সম্প্রতি এক সমাবেশে সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবার পাল্টা ও কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। আসামের মুখ্যমন্ত্রী ও বিজেপির প্রভাবশালী নেতা হিমন্ত বিশ্ব শর্মা প্রকাশ্যে বাংলাদেশের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমরা পরমাণু শক্তিধর, বাংলাদেশের উচিত সংযত হওয়া। আমার মনে হয় ওদের আর সাহায্য করা উচিত নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। भारत एक न्यूक्लियर नेशन है। भारत को बांग्लादेश कैसे ये कर पाएगा, ये तो सोचना भी गलत है। সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেওয়ার হুঙ্কারের জবাবে আসামের এই মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ এসব ভাবে কিভাবে? আমরা এত বড় দেশ, বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি, কিভাবে সেভেন সিস্টার্স আলাদা করবে তারা? নিজের বক্তব্যে কৌশলে ভারতের পরমাণু শক্তির কথা তুলে ধরে আসামের মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা পরমাণু শক্তিধর, বাংলাদেশের উচিত সংযত হওয়া। আসলে ওদের চিন্তা ভাবনাই খারাপ, এতে আমাদের কিছু করার নেই। আমার মনে হয় ওদের আর সাহায্য করা উচিত নয়। হেমন্তর হুমকি, এভাবে বারবার ভারত নিয়ে বেফাস কথা বলে গেলে আমরা কিন্তু চুপ করে বসে থাকব না। তিনি অবশ্য আগেও চিকেন স্নেক নিয়ে কথা বলার বিষয়ে বাংলাদেশকে হুমকি দিয়েছেন। মে মাসে হেমন্ত বলেছিলেন, বাংলাদেশ যদি ভারতের চিকেন স্নেকে নজর দেয় তাহলে আমরা বাংলাদেশের 2 চিকেন স্নেকে হামলা করব। রংপুর চট্টগ্রাম বন্দর কিন্তু ভারতের থেকে ঢিল ছোড়া দূরত্বে। এদিকে বাংলাদেশে পরিকল্পিতভাবে ভারত বিরোধী বয়ান ছড়ানো হচ্ছে এমন অভিযোগ তুলে বুধবার ঢাকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও ঢাকায় অবস্থিত ভারতীয় মিশনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে কিছু চরমপন্থী গোষ্ঠী ভুল ও বিভ্রান্তিকর ন্যারেটিভ ছড়াচ্ছে, যা ভারত সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে। তবে একই সঙ্গে ভারত জোর দিয়ে জানায়, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাসে গড়া ভারত বাংলাদেশের জনগণের সম্পর্ক এখনও দৃঢ়। কূটনৈতিক মহলের মতে এসব ঘটনার জেরে দুই দেশের সম্পর্কে নতুন করে চাপ তৈরি হয়েছে।